নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রাজধানীর বাজারগুলোতে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। যাচ্ছি তার কাছে। শাওন, বাজার পরিস্থিতি আজ কেমন দেখছেন? আর শিক্ষার্থীরা যে বাজার মনিটরিং এর জন্য নামার কথা ছিল, তারা কি সেই কাজ শুরু করেছেন? ফারজানা, সকাল 10টার পরপরই আসলে শিক্ষার্থীদের একটি দল রাজধানীর কারওয়ান বাজারে আসেন। আমরা দেখছি তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সদ্য শিক্ষাজীবন শেষ করেছেন এমন কয়েকজনকে আমরা পেয়েছি। তো এই দলটি মূলত কারওয়ান বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন, খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেন। তো আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে অনেক ব্যবসায়ী তাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছেন, আবার অনেকে সহযোগিতা করতে চাচ্ছেন না, এমন একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেতেই আসলে প্রথম দিনের মতো তারা বাজার পরিদর্শন করছেন। তো তারা যেটি বলছেন যে তাদের এই বাজার মনিটরিং বা পর্যবেক্ষণ যেটি বলা হোক, এটির মূল উদ্দেশ্য হচ্ছে আসলে বাজারের নিত্যপণ্যের দাম যে দীর্ঘদিন ধরেই একটি উচ্চ অবস্থানে আছে, মানে সেটির কারণগুলো তারা আসলে চিহ্নিত করার চেষ্টা করছেন। বিশেষ করে যেই সিন্ডিকেটের কথা বলা হয় বা শোনা যায় সবসময়, সেই সিন্ডিকেট আসলে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করেন এবং চাঁদাবাজি সহ বিভিন্ন কারণে যে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বাজারগুলোতে, সেই কারণগুলো তারা আসলে চিহ্নিত করার চেষ্টা করছেন। এবং তারা খুব বলিষ্ঠভাবে বলছেন যে প্রাথমিকভাবে আসলে তারা এই পর্যবেক্ষণ শুরু করেছেন। সেক্ষেত্রে তারা একটি বিষয় পরিষ্কার করেছেন যে কারো বিরুদ্ধে তো আসলে আইনি কোনো পদক্ষেপ নেওয়ার রাইটস তাদের নেই, বাট তারা এটি চেষ্টা করবেন যে বাজারের সমস্যাগুলো চিহ্নিত করে সেটির যাতে সমাধান হয় সেই উদ্যোগ নেবেন। তো সেই প্রাথমিক যাত্রাটি তারা শুরু করলেন। সেক্ষেত্রে সবার আগে চাঁদাবাজি, সিন্ডিকেট এবং আমরা অনেক দোকানে দেখেছি যে বিক্রেতাদের সাথে তাদের বাকবিতণ্ডাও হচ্ছে। সেক্ষেত্রে বিক্রেতারা তাদেরকে পাকা রসিদ দেখাতে পারছেন না। তো তারা যেটি বলছেন যে এই বিষয়গুলো আসলে নিশ্চিত করতে হবে, সিন্ডিকেট মুক্ত বাজার করতে হবে, তাহলে সাধারণ মানুষের মধ্যে আসলে স্বস্তি ফিরে আসবে। তো সেই উদ্দেশ্য নিয়ে আসলে তারা আজকে প্রথম দিনের মতো আমরা এই রাজধানীর কারওয়ান বাজারে তাদের দেখেছি। আর নিত্যপণ্যের যদি বলি, আমরা দেখছি যে বাজারে নতুন করে কিন্তু আরেক দফা চালের দাম বাড়তির দিকে। পণ্য পরিবহন এবং বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ পর্যাপ্ত আছে এবং খুবই স্বাভাবিক এখন, কিন্তু চালের দাম আমরা যেটি দেখছি যে মিনিকেটের দাম বা আটাশ, সবগুলো চালের দামই কেজিতে 2 টাকার মতো আমরা নতুন করে বাড়তে দেখছি। মিনিকেট আজকে 72 টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে, আর আটাশ চাল যেটি এতদিন 54 টাকা ছিল সেটি আজকে 56-57 টাকাও কোনো কোনো দোকানে বিক্রি হতে দেখছি। আর একদমই কম আয়ের মানুষ যে স্বর্ণা চালটি খান, সেই স্বর্ণা চালের দামও আমরা দেখছি যে কেজিতে 2 টাকার মতো বেড়ে 52-53 টাকায় বিক্রি হচ্ছে, যেটি সবসময় 50 টাকার কমে আমরা দেখতাম বাজারে। আর এর বাইরে পেঁয়াজের দাম সেটিও অনেক দিন ধরেই ঊর্ধ্বমুখী এবং আজকেও আমরা দেখছি যে দেশি পেঁয়াজের দাম 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সবজির দামও কিছুটা বাড়তি। তো সব মিলে আসলে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যেটি বুঝতে পারছি, তারা এই অন্তর্বর্তীকালীন নতুন যে সরকার, সেই সরকারের কাছে তাদের প্রত্যাশা জানিয়েছেন যে যাতে এই দীর্ঘদিন ধরে অস্থিরতার মধ্যে থাকা এই বাজার যেন সরকারের নিয়ন্ত্রণে থাকে। তো ফারজানা, এই ছিল আসলে বাজারের সবশেষ অবস্থা।